স্যামসেল কোম্পানির বিরুদ্ধে ধসনা গ্রামের মানুষের বিক্ষোভ প্রদর্শন। বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধসনা গ্রামের মানুষ আজ স্যামসেল কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই উপলক্ষে ওই গ্রামের মহিলা ও পুরুষ একত্রে প্রতিবাদ করে স্যামসেল কোম্পানির ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ তোলেন। কারখানা থেকে বের হওয়া দূষণের কারণেই এখানকার মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তারা জানান দূষণ নিয়ন্ত্রণে কোম্পানির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার ফলে এলাকার মানুষ ক্যান্সার, যক্ষা, সিলিকোসিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। তারা জানান এই গ্রামে অনেক স্কুল, অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে যা কারখানার ব্যবস্থাপনার অবহেলার শিকার হচ্ছে। তারা বলেন এর আগেও গ্রামের লোকজন কারখানা থেকে বের হওয়া দূষণ বন্ধের জন্য প্রশাসনের কাছে বহুবার আবেদন করলেও তাদের বক্তব্য উপেক্ষা করায় আজ তারা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। তারা জানান আজকে পরিস্থিতি এমন হয়েছে যে এই গ্রামের মানুষ অতিষ্ঠ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অচিরেই এখানকার মানুষের পুনর্বাসন করা না হলে মারাত্মক রোগের শিকার হতে পারে এখানকার মানুষ। এই দাবিতে আজ ধর্ণা প্রদর্শন, বিক্ষোভ করেন তারা। আন্দোলন চলছে, চলবে। আমরা পিছু হাঁটছি না, হাঁটবো না। আমরা পিছু হাঁটছি না, হাঁটবো না। পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। পলিউশন কম করতে হবে। ম্যানেজমেন্টের মন মানি মানছি না, মানবো না। ম্যানেজমেন্টের মন মানি মানছি না, মানবো না। বাহাদুরপুর ব্লকের ধসনা গ্রাম থেকে আমরা সব এখানে বাহাদুরপুর পঞ্চায়েতের ধসনা গ্রাম সব বাসিন্দা। আমরা এই স্যামসেল কোম্পানির মানে পলিউশনে একদম জর্জরিত। আজ বহু বছর ধরে আমরা আমাদের এই মানে আন্দোলন আমরা করছি, প্রতিবাদ করছি। মানুষের পুরো একদম জীবনগুলো সব শেষ হয়ে এসেছে। একটার পর একটা ছোট বাচ্চা থেকে বুড়ো বয়স সবার একদম রোগে জর্জরিত হয়ে যাচ্ছে। পলিউশনের মাত্রা কম তো মানে দূরের কথা, বারবার দিনের পর দিন, মাসের পর মাস বেড়েই চলেছে। এর আগে আমরা বহু আলোচনা করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বসেছি। এই গত 15 ফেব্রুয়ারি মালিক পক্ষ, ম্যানেজমেন্ট সব এসে আমাদেরকে কথা লিখিত ভাবে দিয়ে গেল। আমাদের দাবি ছিল যে হয় আপনারা আমরা এই পরিবেশ দূষণ, শব্দ দূষণ কন্ট্রোল করুন, নয়তো আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। আমরা আর এখানে বাঁচতে পারছি না, আমরা প্রায় মানে শেষ হয়ে গেছি সব। সেই কারণ পুরো এত ধরনের রোগ হচ্ছে, লিভার ইনফেকশন, লাংস ইনফেকশন, জন্ডিস, লিভার জন্ডিস, এমনকি বাচ্চা ছেলে মেয়েদের ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। তারপর এখন নতুন একটা শুরু হচ্ছে সিলিকোসিস, যেটা এখনো গোটা বিশ্বে আমার কোনো কোথাও ট্রিটমেন্ট বেরোয়নি। সেরকম একটা মানে দুরারোগ্যে মানে আক্রান্ত হয়ে যাবে মানুষ। এখানে যা অবস্থা হচ্ছে দিন থেকে দিন। আমরা চাই আমাদের এই জর্জরিত অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করতে। আমরা চাই পুনর্বাসন, আর আমাদের কিছু নয়, আমাদেরকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হোক, আর এই পরিবেশ দূষণ থেকে আমাদেরকে জীবনগুলোকে বাঁচানোর জন্য সাহায্য করা। বাঁচতে অন্তর্গত ধসনা গ্রামটি আমরা 2000 লোকের বসবাসকারী জায়গা। এটা আমাদের এখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আছে। সেই সঙ্গে আমরা নিম্ন মধ্যবিত্ত, কেউ খেটে খাওয়া অধিকাংশ আছে খেটে খাওয়া দিনমজুর। আমরা গবাদি পশু, হাঁস, মুরগি, ছাগল এইসব নিয়ে কোনোরকম ভাবে দিন যাপন করি। এমন অবস্থায় এত বায়ু দূষণ আর এত রোগের প্রাদুর্ভাব যে আমরা তো মরছি, নানা রকম রোগে আক্রান্ত। পেটে ভাত জোগাড় করতে পারছি, রোগ দেখাবো কোত্থেকে? রোগ দেখানোর মতো অবস্থা আমাদের নেই। আমরা শেষ হয়ে যাচ্ছি, দিনে দিনে একেবারে শেষ। এই নিয়ে বারে আমরা বসছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি, ওনারা আমাদেরকে ভুলিয়ে যাচ্ছেন। বলছেন হ্যাঁ এটা আমরা বায়ু দূষণ বন্ধ করব, গালি বন্ধ করব, আমরা সব রকম প্রোটেকশন দেব। কোনো প্রোটেকশন আমাদের আজ পর্যন্ত কিন্তু হয়নি। এর ফলে কি হচ্ছে, আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের গবাদি পশুরা এরাও পেট ফুলে মারা যাচ্ছে। আমাদের ছাত্রকে বাঁচাতে চাই, আমরা স্কুল পাঠশালা বাঁচাতে চাই, আমরা সুস্থ জীবন কামনা করি। কি নাম আপনার? আমার নাম নমিতা গোপ, ধসনা গ্রামের।